আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়াই আল্লাহ পাকের রহমতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ ও বরকতে আমিও ভালো আছি। আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে ফ্রি মক্কেল দিয়েছি, ওনারা কাজগুলা করে দিবেন আপনাদেরকে। আপনারা তুলারাশি, বাচ্চা এবং রুগীর সামনে যদি ওনাদেরকে আহ্বান করেন, ওনারা আয়সা কাজগুলা করে দিবেন। যদি আপনারা গুনাহকে পরহেজ করেন তাহলে অবশ্যই ওনারা আয়সা কাজগুলা করে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। আমার প্রত্যেকটা আমলেই পরীক্ষিত। আপনারা যারা আমার ছাত্র আছেন ওনারা জানেন যে আমলগুলো আসলে পরীক্ষিত কিনা, ওনারা জানেন। তো আপনারা করে দেখবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনারা যখন করবেন, করার পর দেখবেন যে মক্কেলগুলো আসছে, আইসা আপনাদের কাজগুলা করে দেবে ইনশাআল্লাহ। আজকে আমি আমার পরীক্ষিত একটা আমল দিব, যে আমলটার একটা জাকাত রয়েছে। জাকাত ছাড়াও এই মক্কেলটা আসে। এই মক্কেলটা মানে অধিক লম্বা, তার পাগুলা থাকে জমিনে, মাথাটা থাকে আকাশে। তো এরকম একটা মক্কেল। তো এই মক্কেলটাকে যখন আপনি আহ্বান করবেন, এর একটা জাকাত আছে। এই জাকাতটা আদায় করলে ফায়দাটা বেশি পাওয়া যায়। তবে যদি আপনারা জিন জাদু রজাহাত কাটার জন্য এই মক্কেলটাকে আহ্বান করেন, তুলা রাশি, আপনার রুগী অথবা বাচ্চা, মুদাব্বির যিনি আছেন উনি যদি কাশফওয়ালা হয়, তাহলে উনি নিজেও দেখতে পাবে এই মক্কেলটাকে। আপনারা যখন ওই মক্কেলটাকে ডাকবেন, ডাকার পর তো আপনারা বলবেন যে হুজুর ওর শরীরের জিন জাদু রজাহাত বন্দিশগুলা কেটে দেন। দেখবেন মক্কেলটা সাথে সাথে কেটে ফেলবে। তো আয়াতটি হলো فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। এই আয়াতটা পরে যখন আপনি কয়েকবার পাঠ করবেন, আমি আগেও বলছি, এই মক্কেলগুলাকে ডাকার আগে আপনাকে শালুবান ব্যবহার করতে হবে, মেশকে আম্বর ব্যবহার করতে হবে, এবং উভয়জন উজুর সাথে বসবেন এবং গড্ডাকে আপনার মেশকে আম্বরের দোয়াতে আপনি বেশ মেশকে আম্বরের দোয়া দিবেন। দেখবেন ইনশাআল্লাহুল আজিজ মক্কেল আইসা সালাম দিবেন এবং বলবে যে হুজুর আমাকে কেন ডাকছেন। যখন উনি আসবেন, আসার পরে তার সালামের জবাব নেবেন অথবা আপনাদের পক্ষ থেকে সালাম দিবেন। সালাম দেওয়ার পরে বলবেন যে হুজুর ওই রুগীটার সমস্যা, ওর জিন জাদু রজাহাত বন্দিশ থাকলে কেটে দেন। এবং যদি এই মক্কেলটাকে যদি জিগান যে এই 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 রুগীর কাছে কোন ধরনের জিন রয়েছে, কোন ধরনের সেহের রয়েছে, সেহেরটা কোথায় আছে, গাছের মধ্যে আছে না পানির মধ্যে আছে না কবরস্থানে আছে, এই মক্কেলরা 100% বলে দিতে পারবে। তো আপনারা এই মক্কেলগুলা দিয়ে আস্তে আস্তে কাজ করাবেন, এদের সাথে মহব্বত পয়দা হয়ে যাবে। দেখবেন আপনি যখন কাজটা করাইতে থাকবেন, ওনারা আপনাকে চিনে ফেলবে। ঠিক আছে। আর জিন্নাত জগতেও আপনার একটা প্রসার হয়ে যাবে। জিন্নাত জগতেও আপনাকে নিয়ে একটা গবেষণা চলবে যে অমুক জায়গার অমুক হুজুর জিন ট্রিটমেন্ট করে অথবা রুগীদের দ্বারা রুগীকে শেফা দেয়। ঠিক আছে। তো জিন্নাত জগতেও আপনাকে নিয়ে একটা আলোচনা হবে। তো আজকের বিষয়টা আমি আপনাদেরকে দিলাম। এই আয়াতটা পরে আপনারা দম দিলে দেখবেন যে মক্কেলগুলা আয়সা কাজগুলা করে দিবেন। আল্লাহ পাক আপনি আমাকে কবুল করুন, সকলকে কবুল করুন। সঠিকভাবে কোরআন এবং সুন্নাহর ভিতরে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। অবশ্যই একজন পীর এবং মাশায়েখের আপনার এজাজত নিয়ে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।